তুমিও কি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষাতে 90+ স্কোর করতে চাও? তাহলে আজকের পর থেকে এই 5টা ভুল করা বন্ধ করো, কারণ এই ভুলগুলোর জন্যই ছাত্রছাত্রীরা নাম্বার হারায়। আর শেষ অর্থাৎ 5 নম্বর ভুলটা এমনই ভুল যেটাতে ভালো ভালো ছাত্রছাত্রীরা ভুল করে বসে। এখন তুমি দেখো তো এই 5টা ভুলের মধ্যে কোনো ভুল তুমি করছো কিনা। যদি করে থাকো তবে আজকের পর থেকে তুমি সংশোধন করো এবং সেই ভুল বন্ধ করো। তো চলো শুরু করা যাক তোমাদের প্রথম ভুল দিয়ে। ফার্স্ট মিস্টেক, শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করা। দেখো মাধ্যমিকের ক্ষেত্রে বেশি করে ইতিহাসের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু শুধুমাত্র মুখস্থ করলে চলবে না। শুধুমাত্র মুখস্থ করে গেলে কিন্তু আমরা পরীক্ষার হলে যদি আনকমন প্রশ্ন পড়ে যায় তাহলে সেটা আমরা অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবো না। এর ফলে আমাদেরকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। যে বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার রয়েছে, যে বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার ভাবে আমাদেরকে করতে হবে বা কনসেপ্ট ক্লিয়ারটাই বেশি মেন দরকার, সেই জায়গাগুলোতে আমাদেরকে ফার্স্ট এই কনসেপ্টটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে। বোঝা গেল? ফার্স্ট মিস্টেক যেন আমাদেরকে কোনোভাবেই না করা যায়, বা এই মিস্টেকটা আমাদেরকে কোনোভাবে সংশোধন করতে হবে। কারণ এইভাবে যদি আমরা চালাই বা এইভাবে যদি আমরা পড়তে যাই, ঠিক আছে, এইভাবে যদি এই মিস্টেকটা বারবার আমরা করতে যাই তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় নাম্বার কাটা যাবে। কেন কাটা যাবে? যদি আমাদের আনকমন কোনো প্রশ্ন চলে আসে, সেই আনকমন প্রশ্নটা আমরা লিখে দিয়ে আসতে পারবো না। তার জন্য আমাদেরকে যে যে নোটগুলো রয়েছে, যা যা প্রশ্ন রয়েছে, তুমি যা প্রশ্ন করছো সেগুলোকে একটু মাথার মধ্যে মেমোরি কার্ডে একেবারে ফুল করে নাও, তারপরে তুমি পড়বে। অর্থাৎ একেবারে বুঝে বুঝে তুমি পড়বে, না বুঝে কিছু করতে যাবে না। 2 নম্বর মিস্টেক, ম্যাপ পয়েন্টিং এ তোমরা অনেকেই গুরুত্ব দাও না। ম্যাপ পয়েন্টিং এমনই একটা জিনিস, এখানে অনেকে ছাত্রছাত্রীরা ভেবে নেয় এবং এই ভাবাতেই তারা অনেক বোকামি করে বসে। অনেকেই ভাবে যে ম্যাপ পয়েন্টিং আমাদের পরীক্ষায় আসুক, আমরা ফাটিয়ে দিয়ে আসবো। কিন্তু এই যে প্র্যাকটিসের উপর নির্ভর করে ম্যাপ পয়েন্টিং, তোমরা যদি প্র্যাকটিসটাই না করো তাহলে ম্যাপ পয়েন্টিং এ কিন্তু কোনোভাবেই নাম্বার তুলতে পারবে না। আর ম্যাপ পয়েন্টিং যত নিখুঁত তুমি করবে ততই কিন্তু তোমার ভালো নাম্বারটা উঠবে। এখানে ছাকা 4 নম্বর ওঠার চান্স কিন্তু তোমার রয়েছে। ঠিক আছে, বড় প্রশ্নে যেমন 8-এর জায়গায় 7 পেতে পারো, 7-এর জায়গায় 6 পেতে পারো, 4-এর জায়গায় 3 পেতে পারো, কিন্তু ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে তোমার একেবারে 4-এ 4 উঠবেই। তোমাকে এখানে প্র্যাকটিসটা করতে হবে। ম্যাপ পয়েন্টিং এ তুমি যখন থেকে গুরুত্ব দিতে শিখবে তখনই জানবে যে তোমার 4 নম্বর হাতের মুঠোয়। আর এই 4 নম্বর যদি তোমার চলে যায় তাহলে 90+ স্কোর করার স্বপ্ন তুমি এখানেই ভেঙে দাও। থার্ড মিস্টেক, হার্ড ওয়ার্ক করো কিন্তু স্মার্ট ওয়ার্ক একেবারে করতে চাও না। এখানে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। আমাদেরকে হার্ড ওয়ার্ক কম, স্মার্ট ওয়ার্ক বেশি করতে হবে। এখানে অনেক ছাত্রছাত্রী এই ভুল করে বসো এবং বোকামি করে বসো, সামনে যা যা প্রশ্ন পেলে সেইগুলোকেই করতে লাগো। এর ফলে যে প্রশ্নটা তোমার 2027-এর জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা তোমার জন্য আর হয় না। আর যখন তুমি বুঝতে পারো যে এই প্রশ্নটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, তখন হয়তো অনেক সময় বেরিয়ে যায়, তখন তোমার হাতে আর সময় থাকে না, তুমি করতে পারো না। এর জন্য আমাদেরকে প্রথম থেকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাও যদি তুমি করো, যদি স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক দুজনকে যদি পার্টনারশিপ করাতে পারো তাহলে তোমার পড়াটা আরো সুবিধাজনক হয়ে উঠবে। আর এই সুবিধাজনক হওয়ার জন্যই কিন্তু এই ভুলগুলোকে আমাদেরকে এড়াতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে কোনগুলো আসার মতো প্রশ্ন। শুধুমাত্র হার্ড ওয়ার্ক করে গেলাম আর আশা রাখলাম যে 90+ নাম্বার পাবো, সেটাও কিন্তু নয়। আমাদেরকে ভাবতে হবে যে কোন প্রশ্নটা আসার মতো। একটু সাজেশন এখন থেকে ফলো করতে শুরু করে দাও। কোন প্রশ্নটা আসার মতো প্রশ্ন, কোন প্রশ্নটা 2027-এর জন্য রয়েছে, কোনটা একেবারে আসার মতো প্রশ্ন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে থেকে করতে শুরু করে দাও। হার্ড ওয়ার্ক করো, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্কও তোমাকে করতে হবে, না হলে কিন্তু তোমার পরীক্ষায় নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। 4 নম্বর ভুল, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস না করা। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস না করে যদি তুমি পরীক্ষা দিতে চলে যাও বাই চান্স, তাহলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ প্রত্যেকটা বছর যদি তুমি ভালো করে ফলো করো তাহলে সেখানে দেখতে পারবে 17 প্রশ্ন 18-তে ঘুরিয়েছে, 18 প্রশ্ন 20-তে ঘুরিয়েছে, 20 প্রশ্ন আবার 22-এও কিন্তু ঘুরিয়েছে। প্রিভিয়াস ইয়ারের যে যোগসূত্র রয়েছে সেই যোগসূত্রটা তোমাকে ভালো করে বুঝতে হবে। প্রিভিয়াস ইয়ার যত প্র্যাকটিস করবে এখন থেকে, প্রিভিয়াস ইয়ার যত প্র্যাকটিস করবে, প্রিভিয়াস ইয়ারের কেমন ভাবে প্রশ্ন এসেছিল সেই স্ট্রাকচারটা তুমি বুঝতে পারবে, কেমন ভাবে প্রশ্ন এবছরে আসতে চলেছে সেটাও তুমি কিন্তু বুঝতে পারবে। তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। এই বড় ভূমিকাটা তোমাকে কিন্তু ভালোভাবে পালন করতেই হবে। আর প্রিভিয়াস ইয়ার যারা প্র্যাকটিস করবে না তারা কিন্তু ভাই নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা তোমরা নিজেরাই বাড়াচ্ছ। তো এখন থেকে প্রিভিয়াস ইয়ারটা ভালো করে প্র্যাকটিস করে দাও। দাদা আমাদের কাছে তো 15-16 তো নেই, কি করব? 17 থেকে আছে। যে কোনো
প্র্যাকটিস সেটে তোমরা 17 থেকে একেবারে 25 বা 26 পর্যন্ত প্রশ্ন সেট পেয়ে যাবে। একেবারে টেনে টেনে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখন অব্দি যুক্ত না থাকো, অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও। আমি সেখানে এবিটি অর্থাৎ আগের বছরের এবিটি টেস্ট পেপার তোমাদেরকে পাঠাতে থাকবো, তারপরে প্র্যাকটিস তোমাকে করতে হবে। তো প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ার থেকে যত প্রশ্ন পাবো সমস্ত প্রশ্নগুলো একেবারে খুঁটিনাটি ভাবে প্র্যাকটিস করে যাবো, এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন পর্যন্ত। আর বড় প্রশ্ন যদি তোমার প্র্যাকটিস করতে ইচ্ছা না করে, তাহলে শুধুমাত্র পয়েন্টগুলো নিজের মাথার মধ্যে না দেখে একবার শুধুমাত্র ঘোরপাক খাও, তাহলেই কিন্তু তোমার ওখানে হয়ে যাবে। সর্বদা মনে রাখবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কমন তোমরা পেতে চলেছো। সেহেতু তোমরা যারা এখনো পর্যন্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র প্র্যাকটিস করছো না, তারা কিন্তু নাম্বার কাটার দিকে অনেকটাই নিজেরাই এগিয়ে যাচ্ছ। 5 নম্বর মিস্টেক বা তোমাদের 5 মিস্টেক, তোমরা এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা এই ভুলটা করে বসো। নিজের ভাষায় উত্তর না লেখা বা প্র্যাকটিস না করা। এখন থেকে নিজের ভাষাতে উত্তর লেখা প্র্যাকটিস করে দাও। এই নিজের ভাষাতে যারা উত্তর লেখা প্র্যাকটিস করে না, তারা কিন্তু অনেক দিক দিয়ে ফেসে যায়। কোন দিক দিয়ে? তারা টাইম ম্যানেজমেন্টের প্রতি ভালোভাবে জ্ঞান রাখতে তো পারে না। যদি কোনো আনকমন প্রশ্ন আসে, সেটাকে আনকমন ভাবে ফেলে দিয়ে আসে, ফলে সেখানে কিন্তু তার অনেকটাই নাম্বার কমে যায়। ঠিক আছে? এখন থেকে চেষ্টা করো নিজের ভাষায় প্রশ্ন লেখার। দাদা, নিজের ভাষায় প্রশ্ন লিখতে গেলে তো একটু জ্ঞান থাকা দরকার। তুমি আমাদের থেকে বয়সে বড়, সেই জন্য বলে দিচ্ছ। আমরা কি করব? দেখো, এখানে বয়সের ব্যাপার নয়, এখানে তুমি কতটা ভালোভাবে টেক্সট বইটা খুঁটিয়ে পড়ছো সেটার উপর নির্ভর করছে। তুমি যদি বিষয়টাকে জেনে যাও, তাহলে অবশ্যই তুমি একটা বড় প্রশ্ন নিজের ভাষায় নামিয়ে দিয়ে আসতে পারবে। আর নিজের ভাষায় যতদিন না পর্যন্ত একটা প্রশ্ন তুমি নামিয়ে দিয়ে আসতে পারছো বা প্র্যাকটিস করতে পারছো, ততদিন তুমি এই আশা ছেড়ে দাও যে আনকমন প্রশ্ন এলে তুমি সেটা লিখে দিয়ে আসতে পারবে। তুমি ওই সাধারণ ছেলেদের মতনই হয়ে যাবে বা সাধারণ ছাত্রছাত্রীদের মতনই হয়ে যাবে যে আনকমন প্রশ্ন এলে আমি ছেড়ে দিয়ে আসবো, ব্যাস, আর কিছু তুমি করতে পারবে না। তো এখন থেকে তোমাকে নিজের ভাষায় উত্তর লেখা প্র্যাকটিস করতে হবে, নিজের ভাষায় উত্তর লিখতে পারবে। টাইম ম্যানেজমেন্ট তোমার আরো ভালোভাবে তোমার হয়ে যাবে, এবং তার সাথে সাথে উত্তরপত্র কিভাবে সাজাতে হয়, মার্জিন কেমন ভাবে টানতে হয়, যত প্র্যাকটিস করবে এগুলো কিন্তু তোমাদের একেবারে মাথার মধ্যে মেমোরি কার্ডে ফিট হয়ে যাবে। তো এই 5 নম্বর ভুল, অর্থাৎ এই ভুলটা যারা যারা করে বসো, এখন থেকে যারা যারা এই ভুলটা প্রতিনিয়ত করে যাচ্ছ, এখন থেকে এই ভুলটা করা বন্ধ করো। কারণ এই 5 নম্বর ভুল যদি তোমরা করে বসো, তাহলে কিন্তু তোমার 90+ স্কোর করা স্বপ্ন একেবারে চুরমার হয়ে যাবে। এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লেগেছে, এবং যে 5টা ভুলের কথা বললাম, একেবারে এখন থেকে এই 5টা ভুল করা বন্ধ করে দাও। দাদা, 90+ স্কোর করতে গেলে এতগুলো ভুল আমাদের ফেস করতে হবে, এতগুলো ভুল আমাদেরকে সংশোধন করতে হবে? অবশ্যই করতে হবে। আমাদের টার্গেট যখন এত বড়, লক্ষ্য যখন এত উপরে, তখন এই কয়েকটা 5টা, শুধুমাত্র 5টা ভুল তো আমাদের সংশোধন করতেই হবে। একটু কষ্ট করে নাও, এই 3টে মাস, পরবর্তী 2 মাসের স্ট্র্যাটেজিও আমি তোমাদের বলে দেব, এবং কি কি ভুল সংশোধন করবে, কোন কোন ভুলগুলো করবে না, সেগুলো তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে চোখে আঙুল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।